তুমি লাঠিয়ালদের সঙ্গে নিয়ে ওর বাড়ির ধান নিয়ে এসো। এই ছাত্রকে নিয়ে যাও। হুজুর একটু দয়া করুন হুজুর, আমার উপর এরকম অবিচার করবেন না হুজুর। হুজুর একটু দয়া করুন হুজুর, হুজুর আমার উপর এরকম অবিচার করবেন না হুজুর, একটু দয়া করুন। ঠিক আছে ম্যানেজার সাহেব, আর কয় বস্তা বাকি? আর এক বস্তা এক বাকি। বস্তা। এক বস্তা স্যার। হ্যাঁ, ওটা। তোরা ওঠ, উঠলেই শেষ। আমি ডালা লাগিয়ে দিতেছি। হ্যাঁ ধর ধর। হ্যাঁ ঠিক আছে। চেক করে লাগা। হ্যাঁ আমি সামনে দিতেছি। স্টার্ট দাও ওস্তাদ। ওই ড্রাইভারের বাচ্চা, রাস্তা চিনিস না? গাড়ি থামা, থামা। ওই কুত্তার বাচ্চা, গাড়ি থামা। থামা গাড়ি। আরে শালা আরো জোরে চালা দেই। এই টাইপে ধর। চাল দে। ধর, হ্যান্ডেলে ভালো করে ধর। ধর শালারে। শালার লাঠি দিয়ে গুতা দে। গুতা দে। ট্রাকের এই ধান মাইজুদ্দির বাড়ি যাবে না, হাটে যাবে। ধান কোথায় যাবে তা তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। পড়ে গেলাম। দিছি সব কটারে ভাগাইয়া দিছি। আমাদের পারে স্টার্ট দিয়ে চলেন যাই, জিততে গেছি। আল্লাহ, নে বাবু, আমার জন্য তুমি আর কত কষ্ট করবে? নাচ গান করে এত টাকা তুমি কোনোদিন জোগাড় করতে পারবে না। তার চেয়ে কাজ করো, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলো। আমার জন্য তোমার বাকি জীবনটা এভাবে নষ্ট করো না বাবু। কতদিন না বলেছি আমাকে নিয়ে ভাববি না, তোকে সুস্থ না করা পর্যন্ত আমি বিয়ে করব না। তাতে যদি আমার বাকি জীবনটা ভাবে কেটে যায়, আমার কোনো দুঃখ থাকবে না। কে? দোলা, আমি বিপ্লব। ভাইয়া, ভাইয়া আজ সারাদিন কোথায় ছিলে? হাটে গিয়েছিলাম ধান বিক্রি করতে, তাই আসতে পারিনি। রানী, তোমার কি খবর? আমার খবর তো আল্লাহর কাছে ভাইয়া। বাবু, ভাইয়ার জন্য যে তালের রস রেখেছো দাও। দিচ্ছি। রানী, তুমি কিচ্ছু ভেবো না, আল্লাহর রহমতে তুমি অবশ্যই সুস্থ হয়ে যাবে। না ভাইয়া,
রস তো টকটক লাগছে কেন? টক লাগবে না, সেই বিকেলে রেখেছি। আর এখন রাত কয়টা বাজে? মিয়া, তুমি আমার ন্যায্য পাওনা 5,000 টাকার 25 মণ ধান আমাকে দাওনি। তোমার ছেলে আমার লোকদের মেরে আমার ধান হাটে বিক্রি করতে গেছে, আর এখন তুমি আমার কাছে এসেছো তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করতে। নাও, এখানে একটা আমি সই করব না। সই তোমাকে করতেই হবে সাত্তার মিয়া। প্রয়োজনে তোমার জানের বিনিময়ে তোমার সই আদায় করে নেব। আমি মরে যাব, তবু আমি সই করব না। তুই সই না করলেও তোর লাশ সই করবে। দেখুন স্যার, দেখুন, এই বেটা আমার গুদাম ঘর হামলা করে আমার ধান চাল সব লুট করতে এসেছে। সিপাই, হাত করা লাগাও। এই, নিয়ে চলো ওকে। স্যার, ও তো মারা গেছে। মারা গেছে? ও মাই গড! এখন উপায়? উপায় একটাই আছে তোবারক সাহেব, লাশ গভীর জঙ্গলে পুঁতে ফেলুন, যাতে মানুষ তো দূরের কথা, শিয়াল কুকুরে যেন লাশ খুঁজে না পায়। স্যার, আমি লাশ নিয়ে ভাবছি না, আমি ভাবছি প্রশাসন নিয়ে। তোবারক সাহেব, আপনার কাজ লাশ মাটি চাপা দেয়া, আর আমার কাজ প্রশাসন চাপা দেয়া। কুদরত। হুজুর, বুঝতে পেরেছি। ঘুষ ইজ গুড ফর হেলথ। Yes, yes. আসসালামু আলাইকুম। আসিয়া হাসি। চাচা ধানকে মেরে ফেললো, বিপ্লব ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেল, অথচ থানায় গিয়ে পেলাম না। আমার বিশ্বাস বিপ্লব আছে। বিপদে আপদে বিপ্লব ভাইয়া ছিল আমাদের একমাত্র ভরসা। আমাদের ভরসা একমাত্র আল্লাহ, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন মানুষ তাকে কোনোদিন মারতে পারে না ভাইয়া। এই দেখো, আমরা তার জ্বলন্ত প্রমাণ। আমিও আপনার মতো মরতে মরতে বেঁচে গিয়েছি। যারা আমাকে মারতে চেয়েছিল তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু নাটের গুরুকে আজও আমি খুঁজে পাইনি। তাকে ধরার জন্যই আমি অন্ধকারে আজ মিশে আছি। ভাইয়া, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ আমি খুন না করে খুনের অপবাদ মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি একজনকে ভালোবাসতাম, আমার সেই ভালোবাসা সর্বনাশ হয়ে আমার মা বাবাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে। সাগর, শফিক, বেনেট, এই তিনটি নামের সাথে আরেকটি নাম নতুন করে যুক্ত হলো, বিপ্লব। আমাদের এই হাতগুলো এক একটি ভয়ঙ্কর অস্ত্র হয়ে
আঘাত হানবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, সমাজ বিরোধী গণদুষ্পন্দের সমলে উপড়ে ফেলার জন্য শহরে গঞ্জে হাটে বাঁচা আজ থেকে শুরু হবে তল্লাশি। কামড়ে দিই না। আমার নাম তুলা, আমি কোনো খারাপ লোক না, আমি একজন খুঁজতে খুঁজতে এই জায়গায় আইছি। তুই মিথ্যে কথা বলছিস, সত্যি কথা বল। দাঁড়াও। তুলা, তুই এখানে কিভাবে এসেছিস? ওস্তাদ, এই এলাকার বন জঙ্গল, কবরস্থান, শ্মশানঘাট, মোট কথা যেসব জায়গায় মানুষ যেতে ভয় পায় তার প্রত্যেকটা জায়গায় তোমার আমি খুঁজছি। আমি জানি তুমি এমন এক জায়গায় আছো যেখানে পশু পাখি পর্যন্ত তোমার খুঁজে পাইব না। দোলারনির কোনো খবর জানিস? বাইসা আছে, প্রতিটা মুহূর্ত তোমার কথা মনে করে, আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি। ওস্তাদ, মাই যদি এলাকায় এসে সে নাকি এইবার এলাকাতে তার জন্মদিন পালন করব। ওই জন্মদিনই হবে মাইজুদ্দির মৃত্যুদিন। ভাইয়া, পুলিশ! উদ্রত, ওনাকে কে খুন করেছে? বিপ্লব! ভাইয়া তুমি, তোমার গায়ে তো রক্ত কেন? আমি মাইজুদ্দিনকে খুন করেছি। সর্বনাশ, সমস্ত থানা পুলিশ মাজিদের হাতের মুঠোয়। জানি। ভাইয়া, পুলিশ ধরতে পারলে নির্ঘাত তোমার ফাঁসি হবে, তুমি দূর কোথাও চলে যাও। না দোলা, পুলিশ আমাকে কোনোদিনই ধরতে পারবে না, আর আমার ফাঁসিও হবে না। আমি যেখানে থাকি পুলিশ সেখানে কোনোদিন বুঝতে পারবে না। আমি এই এলাকাতেই থাকবো, মাইজুদ্দির মতো যত নিকৃষ্ট লোক আছে তাদেরকে খতম করার জন্য। এই তল্লাটে কার এত বড় সাহস যে আমার ভাই মাইজুদ্দিনকে খুন করেছে? আমি তার লাশ দেখতে চাই। তোদের মধ্যে কে বলতে পারবে কে আমার ভাইরে খুন করছে? কে সেই খুনি? আমি। ভাই, আপনার পায়ে পড়ি, আমার মাইরেন না। আমার চরিত্র মদ গাঞ্জার মতো পবিত্র। আমার বড় ভাই মাইজুদ্দিন একটা বিশ্বমাস্টার, কেন কোনো খারাপ কাজ নেই যে করে নাই। ও আস্তে একটা কুত্তার বাচ্চা, বুঝছেন ভাই? দরকার হইলে মাইজুদ্দিনের লাশ কবর থেকে বাইর কইরা পরে আবার খুন করেন, আপনার এই টাকাও আমি দিব। ভাই, তবু আমার মাইরেন না। হুজুর, আমি আপনাকে বাড়ির লাঠিয়াল। কুত্তার বাচ্চা, শেলের বাচ্চা, হারামির বাচ্চা। ভাই, আমার নাম সাইজুদ্দিন, সবাই আমি সাইজ করে, আর তুই আমারে কে বলতে পারবি আমার ভাইয়ের খুনির নাম? কে সেই খুনি? আমি।
আমারও ভয় পাইছি। আপনিও খুন করছেন, খুব ভালো করছেন। মাইজুদ্দিনে খুন করার লেগা আমি আপনার অনেক টাকা দিব, শুধু আমার জানে বাইরেন না বড় ভাই। হুজুর, আপনি ভুল করছেন। আমি আপনাদের বাড়ির হিসাব রক্ষক কুদরত। হিসাব রক্ষকের বাচ্চা, এতদিন ধরে কিসের হিসাব করস? কোন হিসাবই তো মিলতেছে না। আমার হিসাব মতে মোরা বাঁচবে আমার ভাই, আর এখন তোরা যদি মরতে না চাস তাহলে তল্লাশি চালা, কোথায় লুকিয়ে আছে সেই খুনি। ভেরি নাইস ভিলেজ, গ্রিন গ্রিন ট্রি, ওয়াটার ওয়াটার রিভার। আমাদের লন্ডনে এরকমটি নেই। চার্লি, আরে দোস্ত, ওয়াটার ওয়াটার রিভার এর মানে কি? দোস্ত, এই সহজ ইংলিশটা বুঝতে পারলি না? ওয়াটার ওয়াটার রিভার মানে পানি ভরা নদী। চার্লি, এত বছর লন্ডনে থাকার পরও যদি উল্টো পাল্টা ইংলিশ বলিস। এই বট ড্রাইভার, পুরে বেড়া। মাই ফ্রেন্ড বেঁচে আছে না মরে গেছে কিছুই জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লন্ডনে এরকম লেডি ডাক্তার নেই। আপনাকে আরো শক্তি হোক যাতে এভরিডে আপনি পানিতে পড়া লোক উদ্ধার করতে পারেন। চলে যাচ্ছি। একই মাই ডিয়ার ফ্রেন্ড, রং ওয়ে, কামড়ে তুই এদিকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 19 নোবেল পুরস্কার পাবে, এটাও আমার গণনা স্যার। এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 19 দেশের বিদ্রোহী কবি হবে, এটাও আমার গণনা স্যার, আজ থেকে 500 বছর আগে। আর এই যে সিনেমার কথা, এইটা শুনাই, সিনেমার যে অবস্থা আজকাল, এটা বাদ দেন স্যার। এই যে লাদেন বাঘের বাচ্চা আর ধ্বংস করবে, এটাও আমার আজ থেকে 1000 বছর আগের গণনা করা ছিল স্যার। হ্যাঁ স্যার, আপনি তো বিশ্বাস করবেন না, আরো অনেক কিচ্ছা কাহিনী আছে এর ভিতরে। তোর বয়স কত? আমার বয়সের কথা ভাববেন না স্যার, এটা আমার পূর্বপুরুষ থেকে পাওয়া স্যার। এটা আমার বাবা, ওনার দাদা, ওনার দাদার দাদা, তার দাদার দাদা, তার দাদার দাদা, এর দাদার দাদা, তারপরে দাদার দাদা, যা আছে সব 14 গোষ্ঠী থেকে শুরু করে এই পর্যন্ত। নিচে নাম, আরে নিচে নাম, তারপরে বল নিচে নাম। জি স্যার। আমি আকাশ, মামা আমি আকাশ। আকাশ, কি নির্মম ভাবে সন্ত্রাসীরা তোর বড় মামাকে খুন করেছে, সেটা যদি তুই নিজের চোখে দেখতিস তাহলে ভাবে খাড়ায় থাকতে পারতিস না, সমস্ত গ্রামটারে জ্বালায়া পুরা তামা তামা করে ফেলতি। কিন্তু আমি বুঝতে পারছি না বিপ্লব বড় মামাকে কেন খুন করলো। কথা, সন্ত্রাসীদের মানুষ খুন করতে আবার কারণ লাগে? জন্মদিনে সবাই আনন্দ ফুর্তি করছে, এর মধ্যে বলা নেই ক নেই,
বিপ্লব কি সর্বনাশটাই না করলো। জন্মদিনে কেকের স্বাদ গ্রহণ করার আগেই আমার ভাই মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। মামা, আমি যখন লন্ডন থেকে এসে পড়েছি তখন বড় মামার খুনের একটা হিসেব নিকেশ করবই। সাবাস ভাগ্নে, তুই বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই আর আমি মিলে ওই কুত্তার বাচ্চা বিপ্লবকে খুন করে আমি বদলা নেব আমার ভাই হত্যার, আর তুই বদলা নিবি তোর মামা হত্যার। তাই আজ থেকে শুরু হলো ভাগ্নের তল্লাশি। Charlie, you see the Bengali girls working in the field. Yes, she cutting mati. Very sad, very sad. Charlie, we must go and help her. Let's go. Yes. আপনারা আপনারা এখানে কেন এসেছেন? Oh my God, উপকারের প্রতিদান দিতে এসেছি। তুমি আমাকে পানি থেকে না উঠালে আমি তো এতদিনে মাটির সাথে মিশে যেতাম। যেখানে তুমি আমার জীবন বাঁচিয়েছো সেখানে তোমার এই কষ্ট দেখে আমি কি করে নীরবে থাকি বলো? তাই তোমাকে সাহায্য করতে এলাম। দয়া করে আপনারা চলে যান। নো নো, তোমাকে এই মহা বিপদের মধ্যে ফেলে আমি কিছুতেই যেতে পারি না। আচ্ছা ফ্রেন্ড, তোকে থ্রো দা ড্রেন, আই মিন নর্দমায় ফেলে দিল। না রে চার্লি, ও আমাকে ধাক্কা দেয়নি। ওর রূপের আগুনের তাপ সহ্য করতে না পেরে আমি নিজেই পড়ে গেছি। আয় চার্লি। তোমার নাম কি জানি না। শোনো, লন্ডনের দেশে ফেরার পর প্রথম যে নারীকে দেখি তুমি সেই নারী। তোমাকে দেখার পর থেকে আমার নাওয়া নেই, খাওয়া নেই। নারে চার্লি। Yes, world is sleeping, but sky is not sleeping. I mean, পৃথিবী ঘুমিয়ে যায়, আকাশ ঘুমায় না। এই আপনারা কি চান? মানে এখনো বুঝতে পারলে না? চার্লি, ওকে একটু বুঝিয়ে দেন। শিওর শিওর, আই লাভ ইউ। চার্লি, কি বললে? সরি সরি, আই লাভ ইউ না, আই লাভ ইউ না, ও লাভ ইউ। আই মিন, ও তোমাকে ভালোবাসে। Yes. দেখুন, আপনাদের ওই বড়লোকি ভালোবাসা আমার খুব ভালোভাবে জানা আছে। ইনিয়ে বিনিয়ে প্রেম করে কাছে টেনে তারপর সর্বনাশের মাথায় বাড়ি দিয়ে আপনি চলে যাবেন লন্ডনে, আর আমি চোখের জলে সাগর বানিয়ে ভাসবো অথই জলে। কি যাবেন? না। নো নো, যাবেন না? জি না। ঠিক আছে, আপনারা যখন যাবেন না তখন আমি চলে যাচ্ছি। ছিড়া যায়, অন্তর পুড়া যায়, পরাণ ফাইটা যায়, ভেতর ফাইটা যায়। আমার কথা না শুনিলে, আমার মনে দুঃখ দিলে, আমি কিন্তু কান্দা দিমুরে, আমি কিন্তু কান্দা দিমুরে। ফাটাফাটি 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 যায়, ইচ্ছা যায় করুণী, তোমার ফান্দে পাদে নারী। হায় হায় হায়, আমি কিন্তু কান্দা দিলাম রে। তোমার ওই কাজল কালো আর গোয়ার মতো নরম ধুতি ভালো করে জানি তুমি মতলবের পাগল, অন্তর বাহির গানে বায়ে সবখানে গরু। নেশা ভরা তোমার ওই কাজল কালো চোখ, কমলার গোয়ার মতো নরম ধুতি ভালো করে জানি তুমি মতলবের পাগল।
টলমল অঙ্গ তোমার ঢেউয়ের মতো দোলে, দেশি মেয়ে মানে ভালো দেশি ছেলে হলে। আলগা হান্না যদি করে ভুলবে নাই মন, লন্ডনের সে আনা মাল ছয়জন আসরে। ওই টলমল অঙ্গ তোমার ঢেউয়ের মতো দোলে, দেশি মেয়ে মানে ভালো দেশি ছেলে হলে। লন্ডনের সে আনা মাল ছয়জন আসরে। ওর কথা না শুনিলে আমার মনে দুঃখ দিলে আমি কিন্তু কান্দা দিমু রে, আমি কিন্তু পঞ্জা ছিঁড়া যায়, অন্তর পুড়া যায়, খাইতা যায়, খাইতা যায়। আমার কথা না শুনিলে আমার মনে দুঃখ দিলে আমি কিন্তু কান্দা দিমু রে, আমি কিন্তু কান্দা দিলাম রে। পুরা পুরি পুরা পুরি কাটা কাটি ফাটা ফাটি যায় চাতাই করু রে। তোমার ফান্দে বাদে মুন্না রে বুঝছো। বাজে না কুসুম বাসি আমাদের লন্ডনে তো এমন অদ্ভুত নাম দেখিনি। মিস্টার পাইট ইজ দি শপিং। আরে মনে কয় বিদেশি হইতে পারে উস্তাদ। আরে যদি ইংরেজি কথা কইতে পারতাম এলে সারে রে ইংরেজিতে মারতে পারতাম। হোয়াট ইজ ইউর নেম? কাম সারছে আবার ইংরেজি করে কেমনে বুঝে কদি টেল মি হোয়াট ইজ ইউর নেম, আই মিন আপনার নাম কি? স্যার বুঝছি বেরেক স্যার কইলাম তো বেরেক। আপনি কি আমার সঙ্গে আর কি করছেন? আই অ্যাম 3 টাইম হার্ট ব্রেক, আই মিন 3বার ব্রেক করলাম তবুও বলছেন ব্রেক। স্যার আপনি ভুল বুঝছেন, আপনাকে ব্রেক করতে বলি নাই, উস্তাদের নামে হইলে এবার বলছে আলার ভালা। ও মাই গড, ভেরি নাইস নেম, ভেরি নাইস নেম। তা আপনার এখানে কি কি করা হয়? স্যার আমি হইছি একেবারে আপনার দাঁতের ডাক্তার, এরপরে হইছে ওই কাপড় কাটি আই মিন টেইলারিং মাস্টার, দ্বিতীয়ত আছে এই ফটোগ্রাফার। আই মিন 3 in 1। এগুলো দিয়ে কি করা হয়? স্যার এই যে আমি সহিসালার মতো মাসের দাঁত পাই না তুলি। ও মাই গড, বলছেন কি? আমাদের লন্ডনে সব আধুনিক যন্ত্রপাতি দিয়ে দাঁত তোলা হয়? স্যার আমগো লন্ডনে মানুষ যেমন সভ্য তেমনি এই যন্ত্রপাতি গুলো সভ্য, আর আমরা বাঙালি হচ্ছে যেমন অসভ্য তেমনি এই যন্ত্রপাতি গুলো অসভ্য। আমরা কি মুরব্বী মানুষ হঠাৎ করে মোর দোকানে মাথার টুপি বানাবেন নাকি? এত না। হ্যাঁ কাকু অসুবিধা কোথায়? আমি একটা দাঁত তুলবো। হ্যাঁ ভাই আমি একটু খারান, আমি না ডাক্তারটা তুলে দিই কেমন? কাকু তাই যে মারি আল্লাহ জানে। বুদ্ধি পাইছি। সঙ্গা এক গ্লাস পানি লই যাই। কাকু কোনো চিন্তা করি না, আপনার দাঁত আমি তুলে তুমি এমন কায়দা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না দাঁত তুলছে কি তুলছেন। এই পানিটা দাঁড়েন গড় গড় করে কুলি করিয়ে দাঁতটারে ভিজাই নরম করেন, এত করিয়ে আমার দাঁত তুলতে একটু সুবিধা হবে, বুঝতে পারছি? কুলি করেন করেন করেন। বুদ্ধি পাইছি পাইছি পাইছি, কথাই কথাই কথা। এই তো এই তো এই তো চুলে ডিস্টার্ব করে খালি। এটা কি মস্ত তাড়াতাড়ি পাইছি রে দাঁত পাইছি পাইছি। সঙ্গে মাথা কাছে ধরিস করেন 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 হাত ব্যথা হয়ে গেছে রে কাকু। বেদে পাড়ে পুকুর তো আমাকে উঠামো।
কাম হয়ে গেছে। কি হাসলে কে? এই দাঁতের মারি শুদ্ধ লইয়েছি। লন্ডনে ভাই উনি এরম এই হাসে কা? আই ডোন্ট নো। কাকু দাঁত তোলার সময় সবাই দিয়ে সিরিয়াস করে কান্দে, আর আপনি হাসেন কে? আপনি আবার আসল দাঁত রেখা নকল দাঁত তুলা ফেলাইছে। আচ্ছা দেখুন তো এই ছবির লোকগুলোকে চিনতে পারেন কিনা? আপনি দেখুন তো এই ছবির লোকগুলোকে চিনতে পারেন কিনা? বুঝতে পেরেছি, আপনি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদের নাম কোন সাহসী মুখ উচ্চারণ করবেন? আমার হাতে যে 4টি ছবি দেখছেন এদের নাম বেনেট, শফিক, সাগর এবং বিপ্লব। আমি রিপোর্ট পেয়েছি এই 4 জন এলাকায় বিশৃঙ্খলা করে বেড়াচ্ছে। এদের গ্রেফতার করতে পারলে এলাকায় আবার শান্তি ফিরে আসবে। আর এদের গ্রেফতার করতে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। বলুন কারাই? বেনেট, আমি শফিক, আমি সাগর, আমি বিপ্লব। পুলিশ কোনদিন আমাদের এই জায়গা খুঁজে পাবে না, আর পেলেও জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। অন্য কোনো কথা থাকলে বল। ওস্তাদ কোন গাছ চর দিয়া দবির নামের একজন ধনী লোক বউ নিয়ে যাব। বিপ্লব ভাই, আমার মনে হয় এই সেই দবির। ওই কুত্তার বাচ্চার একটা বদ স্বভাব, কয়েকদিন পর পর একটা করে বিয়ে করা। ওর একটা কঠিন শাস্তি হওয়া উচিত ভাইয়া। ভাইয়া আজ ওই বিয়ের বহরই হবে আমাদের তল্লাশি। সবাই অপারেশনের জন্য প্রস্তুত হও। হাতের আংটিটা দিন। জি। হাতের আংটিটা খুলে দিন। দয়া করে এই আংটিটা নেবেন না, এটা আমার স্বামীর বিয়ের আংটি। স্বামী? কে স্বামী? যে পালিয়ে গেল? আরে ও যদি আপনার স্বামী হতো তাহলে একদল ডাকাতের হাতে আপনাকে চোরের মতো পালিয়ে যেত না। কোন স্বামী তার স্ত্রীকে বিপদে ফেলে নিজে বাঁচতে চায় না। আপনাকে বাঁচানোর জন্য আজ যদি সে জীবন দিত তাহলে আপনি তাকে স্বামী বলতে পারতেন। মৃত স্বামীর পাশে বসে কেঁদে কেঁদে সারা দুনিয়ার মানুষকে বলতে পারতেন সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যা করেছে। আমরা আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনার বড়লোক স্বামী গরিব মানুষদের শোষণ করে যে অর্থের ভান্ডার তৈরি করেছে, সেখান থেকে কিছু অর্থ ভান্ডার নিয়ে আবার সেই সব গরিব মানুষদের। বোন, ওই যে আপনার স্বামীর গ্রাম, দবির মিয়ার বাড়ি কোনটা লোকজনকে জিজ্ঞেস করলেই বলে দেবে। আপনি বাড়ি পর্যন্ত যাবেন না? না বোন, লোকালয়ে যাওয়ার সময় এখনো আমাদের হয়নি। আসি বোন। দবির সাহেব, যা হবার তা তো হয়েই গেছে। এসব নিয়ে চিন্তা ভাবনা করে আর কি লাভ? ঠিকই বুঝেছ। সোনা ধরে কোথায়? ওরা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে না দিয়ে এসেছো? সারা রাত কোথায় ছিলি? যাদের ভয় আপনি পালিয়ে এসেছেন তাদের কাছেই ছিলাম। তার মানে
সারা রাত ডাকাতদের মনোরঞ্জন করে এখন তুই আমার বাড়িতে এসেছিস। এখন আমি বুঝতে পেরেছি বিয়ের আগে ওইসব ডাকাতদের সাথে তোর খারাপ সম্পর্ক ছিল, যার জন্য তুই আমার সাথে না এসে ডাকাতদের হাতে ধরা দিয়েছিস। স্বামীর চাইতে ডাকাতরা তোর কাছে আপন হয়ে গেল। যাদের ভয় তুমি পালিয়ে এসেছো ওরা তোমার মতো কাপুরুষ নয়। তোমার লজ্জা করে না? সামান্য কয়েকজন লোকের ভয়ে নিজের স্ত্রীকে ফেলে পালিয়ে এসেছো, আবার বড় বড় কথা বলছো। যে স্বামী নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না তাকে স্বামী বলা যায় না। একদম চুপ। আমার বাড়িতে তোর কোনো স্থান নেই। তোকে আমি তালাক দেব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মাড়ির দিয়ে তো দাঁত মজন বানানো, মাড়িটা চাই দেই মুখের গানটা যে আমি একটু জামা বানাবো, মাপটা নিন। সঙ্গা ওনার মাপটা লাও দে ঠিক মতো। কাপড়টা দেখছিল 1 নম্বর না 2 নম্বর? এই 3 ইঞ্চি যাবে না উস্তাদ, উনি তো অনেক লম্বা, লাগাল পাচ্ছিনি তো। বলতেছেন কোথাকার মেশিনের উপর দিয়ে খারাই ওনার নামলো। ঠিক আছে উস্তাদ। আমাদের পরিটুরে না যাইস। তোমরা ওনার কোনা নাকি সাইজ ঠিক মতো কইস। আচ্ছা, এইবার না গালটা পাইলে কন বলে চলে লই। দুষ্টু কোথাকার, শুভেন শুভেন লইছি তো। তাহলে এবার শুরু করেন। ঘর সরাইলাম, বুক সরাইলাম, মাথা সরাইলাম, এবার তলা তলা পড়ে গেলাম তো। উস্তাদ, তোলা লাগল পাচ্ছিনি তো। সঙ্গা খারা আগুনটা দেখে লই। জি উস্তাদ। খারাইস আগে কাপড়টা দেখে লই ঠিক মতো আনছে কিনা। হিন্দি গেলে কোথায়? তারপরে হিন্দি গেলে কোথায়? হিন্দি নাই মোটেও। হ্যাঁ মেয়ে, এই তাল গাছে নামলো মানুষ লাগিয়েছেন এই এডু কাপড় দিয়ে শাক বানাইতে দাঁড়ান না। এটা আপনার সাথে দূরে কথা, আপনার বড় বেলাও যাবে না। ফেরে মেয়ে দিয়ে যত সব সঙ্গা ওনার দেখার আগে মাত্রা ঠিক মতো নিবি না। তাইলে দোকানদার এগেম করছে। যাও না। তুই ছাড়া বলাতে বেটা বলো। খালা তুমি দেখ তো একে চিনতে পারিস কিনা। ওনাকে কোথায় পেলে? তার আগে বল, এই মেয়েটি তোর এমন কি ক্ষতি করেছিল যে তুই ওর এত বড় সর্বনাশটা করতে পারলি? ক্ষতি বলতে আমি যা করেছি তা হলো ওনার গহনাগুলো লুট করে এনেছি। একটা মেয়ের সোনা গহনা লুট হলে তাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু যখন একটা মেয়ের ইজ্জত লুট হয় তখন তার আর কিছুই থাকে না, সব শেষ হয়ে যায়। যেমনটি হয়েছে ও। কে করেছে এই কাজ? তুই। খালা, পৃথিবীর সবাই বিশ্বাস করলেও তুমি কি করে বিশ্বাস করলে এই জঘন্য কাজটি আমার দ্বারা হয়েছে? আমার বিশ্বাসে কিচ্ছু আসে যায় না। ওর কপাল পড়ার জন্য যার বিশ্বাস বেশি দরকার সেই বিশ্বাস করেছে। আর শুধু বিশ্বাস করে ক্ষান্ত হয়নি, ওকে 3 তালাক দিয়ে ওর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা 3 কুলে কেউ নেই। ঘুরতে ঘুরতে আমাদের বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছিল। তুই তো জানিস না বাবা, ওই রূপনগরের তবির আস্ত একটা শয়তান। যেখানে অসহায় সুন্দরী মেয়ের খোঁজ পায় শয়তানটা সেখানে গিয়ে হাজির হয়, চলে বলে কৌশলে মেয়েটাকে বিয়ে করে। কিছুদিন পর তার অত্যাচার সহ্য করতে না পেরে কেউ পালিয়ে বাঁচে আর কেউ হত্যা করে। খালা, দবি কোন গ্রামে থাকে? রূপনগর দেওয়ান বাড়ি। দবিরের কাছে যে একবার আসে সে কোনদিন খালি হাতে ফিরে যায় না। আমি আপনার এখানে কাম করতে আইছি, বিয়া বইতে আহি নেই। ওই হলো, বিয়ে বসেই কাজ করবি। আরে কে তুই?
আপনার কি জানা আছে আগের ওসি সন্ত্রাসীদের দমন করতে না পেরে বলতে গেলে এলাকা থেকে পালিয়ে গেছে। আমি জানতে চাই আপনি কবে পালাবেন? আমি পালাতে আসিনি, সন্ত্রাসীদের ধরার জন্য এখানে এসেছি। কবে ধরবে? আমাদের বংশটা নির্বংশ হবার পর। গতকালও আমার ফুফাতো ভাই দবিরকে তুলে নিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। এখন পর্যন্ত তার লাশটাও খুঁজে পাইনি। নাম আকাশ। ও আমার লন্ডনই ভাগিনে। দেশ নিখোঁজ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? প্রতিটি মানুষের মাঝে দেশপ্রেম থাকা উচিত। আর এই দেশপ্রেম তখনই মানুষের মাঝে জন্ম নেয় যখন সে শান্তিতে দেশে বসবাস করতে পারে। আর দেশপ্রেমী যদি না থাকে তাহলে কি দেশটাকে খুঁজে পাওয়া যায়? আকাশ সাহেব, আপনার কথাগুলো বেশ ভালো লাগলো। ওসি সাহেব, আপনি বললে বিশ্বাস করবেন না। রচিত যদিও কখনো খুন হয়েছে, 24 ঘন্টার মধ্যে পুলিশ তাকে ধরে ফেলেছে। অথচ এই গ্রামে এতগুলো খুন হলো, একজন আসামি এখন পর্যন্ত ধরা পড়ল না। দেখুন, এই থানায় জয়েন করে আমি তদন্তে নেমেছি, গায়ের লোকদের সঙ্গে কথা বলেছি, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। এ গায়ে যেভাবে মানুষ খুন হচ্ছে তাতে সবার একটা আতঙ্কের মধ্যে থাকা উচিত, কিন্তু কারো মধ্যে সেই আতঙ্কের চিহ্ন দেখলাম না। ওসি সাহেব, আমি বেশি কথা বলতে চাই না। বিপ্লব বাহিনীকে ধরতে যদি টাকা পয়সার প্রয়োজন হয় আসতে পারেন। আমার গাছে বেছে মধুর ভারে এসুরা এসুরা কি গভীর মল্লক ইংরেজিতে কথা কইতে চান, হেলে মোরও দুই একটা ইংরেজি কথা শিখাইবেন এবং এই হেনে খারাইয়া। তাহলে আমি আপনাকে প্রথম যে ইংরেজি শিখাবো তা হলো মেট মাঠ ফুটফাট। মেট মাঠ ফুটফাট। স্যার, এই মেট মাঠ ফুটফাট এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে বাঙ্গি, আই মিন ফুট মাঠে পেকে ফেটে আছে। স্যার, মাঠে বাঙ্গি পাইকে ফাইটে গেছে, ইংরেজি হইছে মেট মাঠ ফুটফাট। মেট মাঠ ফুটফাট, মেট মাঠ ফুটফাট, ফুটফাট, মেট মাঠ ফুটফাট, ফুটফাট। আমি একটা ব্লাউজ বানাবো, মাপটা নিন তো। খান পাইছি মাপটা লইয়ালি।
এককালে ফিটে গিয়ে ভেঙে দেবো তোর ডঙ্গা। তুই ফিটে হাতে না ওনারা মাপতে পারবি? হ্যাঁ, তোরা মাপ নিতে পারো না বললে দেশের ভিতর জনসংখ্যা এইভাবে দিন দিন বাড়তে আছে। মিস্টার বেক, আমাকে দিন, আমি সুন্দর করে মাপতে পারি। আর আপনি পারবেন না। হট সে, আপনি কি বলছেন? লন্ডনে আমি কত মেপেছি। আমরা এখানে ঘরে চুপ করে খাইতেন। লন্ডনে মাপ নেওয়ার মতো দেশের মাপ নেওয়ার সমান না। কি আনন্দ নিশ্চয় মাপ হইলে না আত্ম করেন তাই ম্যাডাম। চালাইন 42 এবার একটু নিচের মাপটা নিয়ে টাঙ্গা ছাড়ান। দেখলে আমি তো ব্লাউজ বানাবো, নিচে মাপ নিচ্ছেন কেন? আরে ম্যাডাম পুরো ফিগারে মাপ না নিলে বেলাস ফিটিং হবে না। আরে ধ্যাৎ, আপনার দোকানে কাপড়ে বানাবো না। উস্তাদ আমও গেল সালাও গেল। তুই বেটা কাকে চাই? আমি আসলে কাউকে চাইছি না, আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি। বলুন, কি বলতে চান? না মানে সেদিন যাত্রা মঞ্চে আপনার মতো একজনকে নাচতে দেখেছিলাম। আমার মতো নয়, আমি নেচেছিলাম। তাহলে আমার দেখাটা বোধ হয় ভুল হয়নি। আপনার নাচ আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। বাড়িতে আর কেউ থাকে না? থাকে, আমার ছোট ভাই অসুস্থ, ঘরে শুয়ে আছে। ও সরি, আমি কি আপনার ছোট ভাইকে একটু দেখতে পারি? জি আসুন। চলুন। আসুন। আমার ছোট ভাই। তোমার নাম কি? রনি। বাবু ইনি কে? আমার নাম সেলিম, থানার ওসি। তোমাদের এই থানা সন্ত্রাস মুক্ত করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। বিশেষ করে সবচেয়ে যে বড় সন্ত্রাসী, তার নাম নাকি বিপ্লব। তাহলে রানী, আমি এখন আসি, মাঝে মাঝে তোমাকে দেখতে আসবো। দোলা, চলি। কি হয়েছে? ভাইয়া, তুমি সাবধানে থেকো, নতুন পুলিশ অফিসার তোমাকে খুঁজছে। তুমি কটা দিন অন্য কোথাও চলে যাও। তোর হিসাব গুলো দেখা আমাকে। দেখা ঠিক আছে, দেখা সব ঠিক আছে। আচ্ছা 18,000, 19, 22, 25। বাহ 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 বাহ, সাদা পতাকা, শান্তির প্রতীক। ওই ঘরে মনে হয় শান্তি আছে। আর শোন, তোরা ওই বাড়িতে গিয়ে হিসাব নে, এখান থেকে যা 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 যা। আমি এই বাড়ির হিসাবটা নিয়ে আসি। তুই কোনো চিন্তা করিস না তো। শোন, দুষ্কৃতিকারীরা কোনোদিন আমাকে খুঁজে পাবে না। সাদা পতাকা। শান্তি চাই, যা ভেবেছি তাই। শান্তিতে ঘর একদম ভরপুর। কাকে চান? কে আপনি? ছি 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 ছি, আপনি না, তুই। আমাকে তুই বললে আমার খুব ভালো লাগে। আমি মওজুদ্দির ভাই সাইজুদ্দি, বলতে পারো তোমাদের সব কিছু। তাহলে তো তোকে তুই বলা যায়। রাইট রাইট রাইট। আমার এলাকায়
এমন সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আমি জানি না। সাইজুদ্দিন আমার নাম, সাইজ করাই আমার কাম। আসো তোমাকে একটু সাইজ করি, ভয় পাইছি। মাঝানি আপনি আমার মায়ের নাম বলে ঢুকে পড়ছি। এই যে দুই কানে ধরি, এই পথে আর জীবনে আসবো না মাঝানি। যাচ্ছি। শাবাশ মাই ডিয়ার সিস্টার, এই না হলে আমার বোন। এই প্রতিবাদটুকুই তোর কাছে আমি চাই। মাথা উঁচু করে দাঁড়াবার মন্ত্রই হলো প্রতিবাদ আর প্রতিরোধ। আমি আর চাই ভাইয়া তুমিও সাবধানে থেকো। তুই ভালো থাকিস। বৃহস্পতি আমার এখন সঙ্গে, শনির দশা কর্তার এখন সঙ্গে। আরে কর্তা আপনি কেন? আজ যে আমি বিপদে পড়বো এই কথা বলিস না কেন? দেখিনি সঙ্গীত। আরে আজ তো আপনার শনির দশা, ঘর থেকে বের হওয়া ঠিক হয়নি। সেটা আগে বললি না কেন? কর্তা ওই গুনতে গুনতে সময় বের হয়ে গেল, আপনাকে বলার ওই সময়টুকু পাইনি। গণক, ভবিষ্যতে যদি এমন ভুল হয় তাহলে তোর ঘাড়ে আর মাথা থাকবে না। শনি কি শেষ পর্যন্ত আমার গাড়ি ভর করবে? প্রচন্ড গরম, তৃষ্ণা পেয়েছে রে। এইবারে তিন করে দেখি ওয়াটার পাওয়া যায় কিনা। পানি, তৃষ্ণা পেয়েছে রে, চালে। আমি দুঃখিত, আসলে আমি দেখতে না না, ঠিক আছে, আপনি তো দেখে ফেলেননি। তাছাড়া মাঝে মধ্যে ডার্টি ওয়াটার ছিটাফোটা গায়ে লাগা ভালো, তাতে ফ্রেশ ওয়াটারের ভ্যালু বোঝা যায়। আপনারা একটু দাঁড়ান, জি আমি আসছি। চার্লি, ডোন্ট টক টু মাচ। এই নিন, মুছে ফেলুন। আমার কোথায় কি লেগেছে দেখতে পাচ্ছি না, আপনি যদি একটু মুছে দিতেন। একটু মুছে দিবেন? বুঝতে পারছি, আমার তো নিজে মুছতে হবে। মাই ডিয়ার সিস্টার, আমার তো মোছার উপায় নেই, আমার ফুল ড্রেস ওপেন করতে হবে। মনে হচ্ছে জোড়া লেগে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ তার মতো কোনো কাজ করিনি। তাহলে আজ আসি। আচ্ছা, আসি। আসি, থাকতেও বলে না। সেটা আবার কি? এই দেখেন, এর মধ্যে চাইল নাই। না থাকলে আমার তো কিছু করার নাই, আমি তোর ভিতর থেকে চাইল বের করি নাই। আল্লাহর মধ্যে চাইলি দেয় নাই, যদি কিছু কইতেই হয় নামাজের পাটি বিছাইয়া আল্লাহকে বল। না না, আমি বই পাইছি। আর তোরা পলাশির আম্র কাননে নবাবে বিশ্বাসঘাতক সৈন্যের মতো খাড়াই আছো। ঘটনাটা কি? আমার কি নবাব সিরাজউদ্দৌলার মতো মরতে হবে? হুজুর, কিরে তুলা,
কি খবর? ওস্তাদ খারাপ খবর আছে, সাইজুদ্দি শ্রমিক ঘরের দানা বদলে ছিঁড়ে দিতে আছে, শ্রমিকরা ছিঁড়ে নিবে তারা দেখা। কিন্তু আমার বুকে রক্তক্ষরণ তুমি দেখতে পাচ্ছ না, তোমার ওই চোখ দিয়ে কি বোঝো না আমার এই মন কি চায়। বল তোদের আস্তানা কোথায়? না না, মরে গেলেও বলবো না। বাঁচতে চাইলে এখনো বল, নইলে জানে মেরে ফেলবো। বলছি তো বলবো না। পানি পানি। সিপাহী, এক গ্লাস পানি নিয়ে এসো। এই যে ওসি সাহেব, আমি যে থানায় এসেছি দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। চশমার চোখে আমি জানতে এসেছি, আর এটা কি থানা নাকি সন্ত্রাসীদের আড্ডাখানা? আপনার থানায় বসে করেনটা কি? না, আমার বড় ভাই খুন হলো, আমার ফুফাতো ভাই খুন হলো, আমার গোডাউন লুট হলো। হ্যাঁ, আজ পর্যন্ত একজন সন্ত্রাসীকে থানায় আনতে পারেননি। লোক দেখানোর জন্য একজন সন্ত্রাসীকে ধরে এনে তাকে জামে আদর করে আবার ছেড়ে দিয়েছেন। আমি জানতে চাই কত টাকা ঘুষ খেয়ে সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছেন, বলুন, জবাব দিন। আপনি মুখ সামলে কথা বলুন। এটা যাত্রা মঞ্চ নয় যে হাজার লোকের সামনে চিৎকার করে ডায়লগ বলতে হবে। শুনুন, আপনার ভাই মাইজুদ্দিন ঘটনা তদন্ত করে জানতে পেরেছি সে দাদন ব্যবসার নাম করে ওই গরিব কৃষকদের রক্ত চুষে খেয়েছে। আমি নিজে রূপনগর গিয়ে জানতে পেরেছি দবিরের মতো জঘন্য ব্যক্তি ওই গ্রামে ছিল না। আমি গ্রামের প্রতিটা মানুষকে গিয়ে নিজে জিজ্ঞাসা করেছি, তারা বলেছে তাদের গ্রামে কোনো সন্ত্রাসী নেই, তারা সুখে আছে, শান্তিতে আছে। একমাত্র আপনি সন্ত্রাসী বলে চিৎকার করছেন। চিৎকার তো আমি করবো। আপনি কয় টাকা বেতন পান? কয় টাকা? আমার মতো টাকা পয়সা ধন দৌলত আপনার থাকলে আপনি চিৎকার করতেন না, থানা একেবারে বোম মারতেন। আমি শেষবারের মতো কইতাছি, আমাকে রাগাবেন না। আমি যদি রাগা যাই তো আমি সাইজুদ্দিন আপনাকে সাইজ করে দেবো। কানা 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 কানা। মনে করেছিলাম দোকানের ব্যবসা ভালো হলে একটা বিয়ে করবো, তুমি সেই চেষ্টা মারি দিলে। লইয়া বিয়ে হারা লাগবে না, যত সব। What is this? Oh my God, হ্যাঁ? এখানে এত উঁচু কেন? এরা হাফ নেকেট, অর্ধলঙ্গ অবস্থায় শুয়ে আছে। দোকান কি চুরি হয়ে গিয়েছে? স্যার, দোকান চুরি হয়েছে ঠিকই, তাই মাসে চুরি হারেন নাই, মানে নিজের দোকান নিজেই চুরি করছি। What you say? Own thing, own thieving? নিজের জিনিস নিজে চুরি করেছেন? ও স্যার, মানুষের মাথায় টাক দিতে দিতে কোন সময় টাকটা নিজের মাথায় পড়ছে আমি টেরই পাই নাই। স্যার, আপনি তো লন্ডনে থাকেন, ইংরেজি জাহাজ ধরেন, মগো ইংরেজি বুদ্ধি একটু বাঁচান। ঠিকই 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 কইছে সঙ্গা। স্যার, একটু লন্ডনে বুদ্ধি দিয়ে আমাকে বাঁচান। Don't worry, ভয় নেই। আপনাকে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দিতে পারি, বাট অন মাই কন্ডিশন। আমার কিছু শর্ত আছে। স্যার,
আপনি মা স্যার আপনি মা আর আমি বোন স্যার আপনি বোন স্যার সঙ্গে থামবে স্যারের আগেই শর্তগুলো একটু বুঝলে স্যার আমার প্রথম শর্ত হচ্ছে নো ক্রস হর্স এন্ড নো ইটিং গ্রাস। স্যার একদিন যে ইংলিশ কথা শিখছি ও গুলিয়ে খাবে খাইয়ে লাইছি কিসে মনে নাই একটু বুঝে কেবেন আই মিন কখনো ঘোড়ারি নিয়ে ঘাস খেতে পারবে না। স্যার গোড়া তো দূরের কথা মশা মাসি ডাঙ্গাইও গাছ খামু না হ্যাঁ বাকি শর্তগুলো একটু কন স্যার হ্যাঁ কন বাকি শর্ত হ্যাঁ? কানে কানে। আসুন আসুন। এইবার পিছন দিয়ে যায় কিনা টাকাই তোকে বাচ্চা গন্ধ খাবো এমনকি যতগুলো প্রদূষিত মানে করেছিস একটু ঠিক হয়নি। এই বেটা তুই কিসের গণ হ্যাঁ কর্তা তাহলে আমাকে দাম পাচ্ছেন কেন? আজকাল গ্রহগুলো সঠিক অবস্থানে থাকছে না, সবগুলো অস্থির। তাই আমি যা গণনা করি কিছুই হয় না। আমি বলি কি এখন থেকে আমি যা বলবো আপনি সেটাকে উল্টা ধরে নেবেন, আমি যেটা বলবো সঠিক আপনি ধরে নেবেন ঠিক। হাই লিটল আঙ্কেল। লিটল আঙ্কেল আই মিন ছোট মামা, আপনার জন্য ভ্যাটিকান সিটি থেকে লাখ কাউন্টিং ম্যান আই মিন ভাগ্য গণনা করে নিয়ে এসেছি। মনে করতে মালাকু এই হচ্ছে সেই ভণ্ড গণক। দেখুন কর্তা বিদেশি লোকের সামনে আমাকে কিভাবে অপমান করলো। হ্যাঁ তোমাকে অপমান করবে না, চুমু খাবে একটা ভণ্ড জানি কোথাকার। আগে কর্তা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। সার্টিফিকেটটার কথা চাইছা দাম কি বলে উনি ওই ভণ্ড গণকের সার্টিফিকেট দেখতে যাচ্ছে। আমার কাছে অনেক টাকা খেয়েছিস, সার্টিফিকেট দেখা সার্টিফিকেট দেখা আরে দেখা। এই অ্যালবাম ছাড়া আমার কাছে আর কোনো সার্টিফিকেট নেই। মামলা গাজীপুর শ্রীপুর। মামা মিস্টার বারেকিত্তে মালাকু ওকে মাফ করে ছেড়ে দিতে বলছি। বিদেশি গণকের জন্য তোকে মাফ করে দিলাম। যা আরে যা। আসি কর্তা, নমস্কার কর্তা। ওনাকে আমাদের অতীত ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলতে বলো। জন্মহল মাইলতি কাকুলি সুবারু মারুতি চাচানি গান্ধী। মামা উনি বলছেন জন্মের দিন মাইজুদ্দিন কেক কাটার সময় মারা গেছেন। ঠিক বলেছে, আরো বলতে বলো আরো বলতে বলো। মাইজ বিবি 2505 বিবি ফটিকছড়ি। উনি বলছেন মাইজুদ্দিন 2505 জন বিবির সঙ্গে ফ্রুস্টিং ওকে থামতে বল, আমি পারিবারিক সম্পর্কে কিছু জানতে চাইনি। চার্লি তুমি ওনাকে নিয়ে সোজা উপরে যাও। চলো আমি যাই, কেউ দেখে ফেললে বিপদ হবে। কিন্তু কবিতা আমাকে যে আমার অনেক কিছু বলার ছিল। এক কাজ করো, রাতে আমার দরজা টোকা দিলে আমি বেরিয়ে আসবো। কখন? কথা দিলাম যাবে না বন্ধু প্রেমের বাঁধন রে। কথা দিলাম ইন্দ্র তারা দেখলে মেয়েদের প্রেমের ধারা। তুমি কাছে আদর দেব সোহাগ দেব রাখবো তোমায় দিলে। আলো দেবে চন্দ্র তারা
যাবে বিশলে আচ্ছা রে বন্ধু তুমি এলে তোমার খুইলাই সে বন্ধু প্রেমের প্রদীপ জেলে আদর দেব সোহাগ দেব রাখবো তোমায় দিলে রাখবো তুমি মোর দুয়ারে ঝুমকে কাকাতে টাটকা মুতের গন্ধ রে ভাই আচ্ছা হুজুর ডাকে। হুজুর এই বেটি এটা কি ব্যবসা বাড়ি বানিয়েছিস? মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছিস? আরে ব্যবসা যদি করে তাহলে আমার সাথে কর। আমার না বলো ভাগ্নি দিকে নজর দিয়েছিস কেন? আকাশ যদি ফেরে বাড়িতে কখনো আসে, হ্যাঁ আমি সাইজুদ্দিন মা মেয়েকে একসাথে সাইজ করে দেবো। আমার ভাগ্নের সাথে লটর পশের সুযোগ আমি তোদের দেব না। কুদরাত আরে পেছাচ্ছিস কেন? বাড়িটা ঠিকভাবে চিনে রাখুন, সুযোগ পেলেই চলে আসুন। অচেনা যে আমার নাম করতে পারি সকল কাজ আর তবে
তোমাকে একটা কথা বলে রাখি, কবিতাকে আমি ভালোবাসি, আর বিয়ে করলে আমি কবিতাকেই বিয়ে করব। কুদরত, জি হুজুর। লক্ষণ অশুভ, চার্লিয়ার গণকে এক্ষুনি ডাক। আপনার এই চাকরি মোটেই ভালো লাগতেছে না, হ্যাঁ একদম পোষায় না। আপনি কইছেন আমার কি নতুন পয়সা দেবেন, পয়সার মুখ দেখি না, পেটের বাতে জোটে না। আস্তে আস্তে সাইজুদ্দিন সঙ্গে খবর আছে। দূর মিয়া, আপনার সাইজুদ্দিন কোন সময় সাইজ কেটে দিছি? হ্যাঁ এই যে আপনারা এখানে বসে বসে গল্প করতেছেন, ওইদিকে গ্রহ নক্ষত্র ভাঙ্গা ড্রয়িং রুমে বসবে। জলদি চলেন। ঠিক আছে। চার্লি, গণককে বল আকাশের ভাগ্যটা গণনা করতে। গোদানা কুনকা গোদানা লহুজং শিলা দাহ দিকা বাগা কোনা বাড়ি সাইসাদা। গণক বললেন আকাশের গ্রহ কবিতার গ্রহের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা, কোনোদিনই ছুটবে না। ছুটবে না, কামার দিয়ে ছোটাবো। কবিতা, আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে চাই না। তোমার মামা যে কুৎসিত ভাষায় আমার মাকে অপমান করে গেছে, তাই নয়, রীতিমতো পাপ। কবিতা, এই গ্রামের সবাই জানে আমার মামার জঘন্য স্বভাবের কথা। মামা বলে মানুষের কাছে পরিচয় দিতে পারি না, কিন্তু এটা আমার অপরাধ কোথায়? অপরাধ তোমাদের টাকা, তোমাদের ক্ষমতা। এর জন্য তোমাকে বলেছিলাম তোমার আমার মাঝে কোনো সম্পর্ক হওয়া এক ধরনের লোক হাসিনি ছাড়া আর কিছুই না। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার মামা যখন একবার তখন সে আমার সর্বনাশ না করে ছাড়বে না। না না কবিতা, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমার গায়ে এতটুকু আঁচড় কাটে। আমি তোমাকে বলে যাচ্ছি, মামার কাছ থেকে আমার মায়ের সম্পত্তি বুঝে নিয়ে তোমাকে বিয়ে করে আমি লন্ডনে চলে যাব। তোমার কাছে আমার অনুরোধ, সেই সময়টুকু অন্তত আমাকে দাও। এমন কামটা কে করলো? নাম না বললে বুঝবো কি করে? তোমার এত বড় ক্ষতিটা যে করেছে তাকে তুমি চিনতে পারোনি? কি হলো, বলছো না কেন? আপনারা দয়া করে একটু এখান থেকে চলে যান, ওকে একটু একা থাকতে দিন। এই চলো চলো সবাই চলো। এবার বলো বোন, কে তোমার এই সর্বনাশ করেছে? আমি তার নাম বলতে পারবো না। কিন্তু তুমি যদি নাম না বলো তাহলে এই গায়ে এইরকম ঘটনা আরো ঘটতে থাকবে। যে আমাকে আপন বোনের মতো জেনেছে, বিপদে আপদে আগলে রেখেছে, রাতের অন্ধকারে আমার জন্য খাবার এনেছে, আমি তার নাম কি করে বলবো ভাই? তবু তোমাকে বলতে হবে। বলো বলো কে সে লোক, বলো। বিপ্লব। কি নাম বললে? বিপ্লব। তুমি কি ঠিক মতো চিনতে পেরেছিলে? যাকে আমি দেবতার মতো ভক্তি করেছি, শ্রদ্ধা করেছি, সেই বিপ্লব ভাইকে আমি চিনতে পারবো না। বিপ্লব, নদী, তুমি, তোমার সাথে আর কে এসেছে? আমি একাই এসেছি। কোনো দুঃসংবাদ? হ্যাঁ। হ্যাঁ বলো। এমন একটা দুঃসংবাদ, ভাবছি কিভাবে বলবো। আহা, বলো কি হয়েছে? বিপ্লব, বাবা মাহীন একটি অসহায় মেয়ে, কি হয়েছে তার? মেয়েটি ধর্ষিত হয়েছে। কে করেছে? আহা, চুপ করে আছো কেন? বলো কে সেই নরপিশাচ? যে আমাকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে, যে আমাকে
বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে। অতীতে সবকিছু ভুলে গিয়ে যাকে আমিও ভালোবেসেছিলাম। বলো বিপ্লব, এমন ঘৃণার কথা আমি কি এত সহজে বলতে পারি? বলো। আমার সম্পর্কে তোমার কি ধারণা? আমার প্রতি তোমার কতটুকু বিশ্বাস আছে নদী? আমার ধারণা, বিশ্বাস আমিনার জীবনকে আর ফিরিয়ে দিতে পারবে না, গ্রামবাসীও মেনে নেবে না। তুমি কি বলতে যাচ্ছ? আমার কিছু বলার নেই বিপ্লব, তারপরও বলছি, আমিনাদের বাড়িতে মুরব্বীদের সামনে গিয়ে বলে এসো এটা টেপ, ষড়যন্ত্র। মুরব্বীদের ডাকার ব্যবস্থা করো, আমি কাল আসবো। কি ব্যাপার? কি হলো? কোনদিন আর কতক্ষণ বসে থাকবো? তাছাড়া কে এমন কাজ করলো তার নাম ঠিকানাও জানি না। এত বড় জঘন্য অপরাধ করার পর কেউ কি বিচার আসে? ও আসবে না, আমরা তাহলে উঠি। আপনারা আরেকটু বসুন, হ্যাঁ? ও এখনই চলে আসবে। বিপ্লব কেন? বিপ্লব কেন? আপনারা সবাই শুনুন, আমিনা সতীত্ব যে নষ্ট করেছে সে হলো এই বিপ্লব। আরে না, আমরা এই কথা বিশ্বাস করব না, আমরা এই কথা বিশ্বাস করব না। দুনিয়া শ্রদ্ধা করলেও আমরা এই কথা বিশ্বাস করব না। আমিনার মুখ থেকে শুনলে নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন। হ্যাঁ, আমরা আমিনার মুখ থেকে সব কথা শুনতে চাই। আমি আপনাদের সামনে এক্ষুনি আমিনাকে নিয়ে আসছি। তাই নিয়ে আসো। তুমি একা কেন? আমেনা কোথায়? আমিনা আর কোনোদিন মানুষের সামনে আসবে না। লজ্জা ঘৃণা বুকে চাপা দিয়ে সে আত্মহত্যা করেছে। এবার আপনারাই বলুন, এর বিচার কি হওয়া উচিত? বেশ কিছুদিন আগে আমরা এই ধরনের একটা বিচার করেছিলাম। বিচারে ওই অপরাধীকে 50টা লাঠির বাড়ি মারা হয়েছিল। তাহলে আপনারা ওই একই বিচার করুন। কিন্তু আমি বিপ্লবকে মারতে পারবো না। আমিও পারবো না। আমিও মরতে পারবো না। আমি তো তার সম্ভব না। কেউ না মারতে পারলেও আমি মারতে পারবো। তুমি ভাগ্যক্রমে একজন জঘন্য লোকের হাত থেকে তোকে আমি রক্ষা করেছি। তোকে আমি নতুন জীবন দিয়েছি। তোকে আমি খাওয়া পড়ার সুযোগ করে দিয়েছি। পাথরের মতো মনকে ফুলের বাগিচা বানিয়ে সেখানে তোকে স্থান দিয়েছি। তুই আমার সেই ভালোবাসার মানুষ হয়ে ভরা মজলিসে আমাকে চরম অপমান করে সারা শরীরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিস। আর এখন তুই সুস্থ শরীরে বাড়ি ফিরে যাবি। বিপ্লব, তুমি এমন করছো কেন? না 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 না, তুই আমার শরীরটাকে যেভাবে ক্ষত বিক্ষত করে দিয়েছিস,
আমিও তোর সমস্ত শরীরটাকে সেইভাবে ক্ষত বিক্ষত করে দেব। কি হচ্ছে? কোন দিকে গেল? বন্ধ করো তোমাদের সেবা যত্ন। তোমরা কাকে সেবা যত্ন করছো? যে মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে তাকে। আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার দাবিতে তোমার শরীরে আঘাত করেছি। তাছাড়া আমি চাইনি আমার চোখের সামনে আমার ভালোবাসা মানুষকে অন্য কেউ আঘাত করুক। আমার প্রতি যদি তোমার এতই ক্ষোভ ছিল, তবে আমাকে যেখানে রেখেছো সেখানে গিয়ে তোমার মনে যত জ্বালা যন্ত্রণা ছিল সব মিটিয়ে আসতে। এখন আমি বুঝতে পেরেছি সন্ত্রাসীদের মনে কোনো প্রেম নেই, সন্ত্রাসীদের কোনো মা বোন নেই, সন্ত্রাসী আমার ঠিকানা ওরা নিজেরাই জানে না। তাই সন্ত্রাসীদের সাথে মানুষের সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না। শফিক, বিপ্লব ভাইয়ার মনটা খুবই খারাপ। এসবের জন্য দায়ী নদী আপা। আর শুনবার ভেবেছি, এখন দেখছি সবই ভূত। আসলে সেটা চরিত্রহীন। তুমি ঠিকই বলেছ, মানুষের বাহিরের রূপ দেখে তাকে চেনা যায় না। হাজুর, হাজুর, ভয় পাইছি। কুদরাত, আজ মনে হচ্ছে তোর মাথায় গিলুর রস কিছুটা বেড়েছে। এতদিন বাপরখানির মতো কি আজে বাজে জিনিস আনতি। চিবুতে চিবুতে গাল ব্যথা হয়ে যায়, তবুও ভেজে না। টিস্যু পেপারের খসখসে শরীরে আমার শরীরে লেগে চামড়া উঠে যায়। কুদরাত, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা। আমার মজা লাগে তুই কইলো, আমার মজা লাগে তুই কইলো।
আসে 16 সালে ভ্রমর আসে ফুটিলে যৌবন আসে 16 সালে ভোগাই রে আমার তুই না কাছে আসিলে যাই রে আমার তুই না কাছে আসিলে আমার মজা লাগে তুই কইলে আমার মজা লাগে তুই কইলে গাজার মজা টানে হাইরে তোমার মজা ভালো তোর গাইলের মজা তোলে মজা লাগে তুই কইলে আমার মজা লাগে তুই বংশ পুড়ে মারে মদর নেশা মাতাল করে গলা বড় জ্বালা ভুলে গে তোর মনের কালা প্রেমের সুধা পান করিয়া ডুবে যাব তলে পান করিয়া ডুবে যাব তলে আমার মজা লাগে আমার মজা লাগে তুই কইলে মানে হাইরে তোমার মজা পালে শীতের মজা খেতার ভেতর কালের মজা পালে লাগে তুই কইলে আমার মজা হইলে আমার মজা লাগে তুই কইলে আমার মজা লাগে তুই কইলে বাহ মামা বাহ কেউ ভয় পাইছে কুদরাত কুদরত কুদরাত আজ আমি বুঝতে পেরেছি তোমার ভাই 60 বছরে কেন বিয়ে করেনি, তুমি কেন 40 বছরে বিয়ের নাম মুখে আনোনি। কারণ প্রতি রাতে যদি নতুন নতুন মেয়ে মানুষ ভোগ করা যায় তাহলে বিয়ের প্রয়োজন হয় না। চুপ কর আমি কিন্তু তোর আপন মামা। হ্যাঁ হ্যাঁ মামা, আর এই মামা সম্পর্কটাই এখন আমার সবচেয়ে বড় কলঙ্ক। যে করেই হোক এই কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচতে হবে। মামা, আমার মায়ের সম্পত্তির ভাগ এই মুহূর্তে আমাকে বুঝিয়ে দাও। তোর এত বড় সাহস আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস? তুই আমার কাছে কোন সম্পত্তির ভাগ চাইছিস? তোর বাপ মা মরার পর তোকে লন্ডনে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য। হ্যাঁ, ওই লন্ডন স্কুল কলেজে মাস্টাররা তোকে মাগনা পড়িয়েছে, মাগনা খাইয়েছে। লন্ডনে বসে বসে যেসব টাকা উড়িয়েছিস, ডিস্কোতে নেচেছিস, সাদা সাদা মেয়েদের চামড়া দেখেছিস, ওই সমস্ত টাকা এই দেশ থেকে তোর কোন বাপ পাঠিয়েছে? আর একটা উল্টো পাল্টা কথা বললে তোমার ভাই মাইজুদ্দির যে পরিণতি হয়েছিল তোমারও সেই পরিণতি হবে। এই রাখালের বাচ্চারা, ওকে ওর 3.5 সম্পত্তি বুঝিয়ে দে। কুদরাত কুদরাত ভয় পাইছি বাবা, আমার বাপ কইরা দাও। আমার সব সম্পত্তি তোমার, আমি তোমার বানানোর ম্যানেজার। কিছু কম ভাই, কিছু কম। একদম জল, ঠিক আছে বাবা। লিটল আঙ্কেল, এনিথিং ইজ রং? রং না, রঙের ডিব্বার মধ্যে পড়ছে। ডিব্বা? হোয়াট ইজ ডিব্বা? একদম চুপ। আগে বল, তোর কনক কি হিসাব করছে? আমি কেন বিপদে পড়লাম? মেরি আন্ডারসন কমলাপুর মা ভালো করে ওখানে সারাতপুর কাজ করবে। লিটল আঙ্কেল, ও বলছে মেয়ে মানুষের আন্ডারে কম কম যোগ গুণ। আই মিন ভালো। পলাশি হাট হাজারি ধলাই পার সামর একখানা কাছে আসলিয়া। পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা আছে। আমার ধরবে, হাত করা পরে নিয়ে যাবে। কুত্তার বাচ্চা হারিয়ে গেছে, কি করবি?
এই বেটা কই থাকো বলুন ওসি সাহেব, আমার মামা সম্পর্কে আপনার কি ধারণা? ভালোই তো মনে হয়। আপনার ধারণা ভুল। আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকায় যা কিছু ঘটনা ঘটছে তার পেছনে আমার মামার হাত রয়েছে। থাকাটাই স্বাভাবিক, তবে সবার আগে যাকে আমার প্রয়োজন সে হচ্ছে বিপ্লব। আচ্ছা আকাশ সাহেব, আপনি বিপ্লবকে চেনেন? জি না। এটা হচ্ছে বিপ্লবের ছবি। নৃত্যশিল্পী দোলার বাড়িতে ওর যাওয়া আসা আছে। আমি সেই দিন প্রায় ধরেই ফেলেছিলাম, একটুর জন্য ফসকে গেল। আকাশ সাহেব, বিপ্লবকে ধরতে পারলে আমার মনে হয়। তুমি? আমি তো পতাকাটা নিইনি। তুমি চলে যাও। পুলিশ, এলাকার লোকজন তোমাকে পেলে যে কি করবে জানি না। ভাইয়া যাও বলছি, চলে যাও, যাও, নইলে খুব বিপদ হয়ে যাবে। বিপদ যা হবার তা তো হয়েই গেছে। তোকে আমি আপন বোনের মতো জানতাম। গ্রামের কোনো দুষ্ট লোক তোর দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়নি, শুধুমাত্র আমার কারণে। আমার সেই বোন ভাইকে ভুলে গিয়ে এতদিনের মোহব্বত ধুলোয় মিশিয়ে দিয়ে ক্ষণিকের পরিচয়ে ওই পুলিশের হাতে আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলি। আমার হেফাজতে রাখা তোর রূপ যৌবন পুলিশকে দিবি? না 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 না, তার আগে আমি আমি তোর রূপ যৌবন ভোগ করব। তাহলে তোমার সম্পর্কে যা শুনেছি সবই সত্যি? বোনের ইজ্জতের উপর যে ভাই চোখ ফেলে সে ভাই মানুষ না, সে জানোয়ার। Yes, আমি জানোয়ার। তোর ভাই ভুল ভাইয়া, আমার সর্বনাশ করো না। রানী, 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 কে রানীকে খুন করেছে? আমার মেরো না, আমাকে মেরো না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিক আছে। তুমি আমার শখের নিয়ে গেছো, নদী আপু, কবিতা আপু, দুলাপুর আটকে রাখছো। আমি আজকে রেখেছি? কোথায়? না 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 না, আমার ফুলের মতো পবিত্র নাবালক বাইক না রে, পচা মাইয়াগুলোকে বান্ধিস না, ওরা খুব খারাপ। তাইলে আমার বাইক না পাক হইয়া যাইবো। অগো কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখ। বাগনে, সম্পত্তি লেখা আছে, দয়া করিয়া একটা সই করিয়া দাও। দেখছে না এই লিখবে কিভাবে, এখানে একটা সই করে দাও। তুই কি আমার মায়ের সম্পত্তি তোকে লিখে দেবো? পাইছি, বদমাইন্দারে মাইয়া মানুষ যে আমাকে তুই বললি, ওরা তুই বললে আমার খুব মজা লাগে। আমি তোর মামা না, আমাকে সম্মান করে কথা বলবে। সম্মান সেই লোক পায় যে সম্মান দিতে জানে। বেশি কথাবার্তা একদম নেই, তাড়াতাড়ি সই কর, নইলে তোর সামনে
বেশ বেশ তোর প্রেমিকাকে কি করব নিশ্চয়ই বুঝতে পেরেছিস। ভেরি ডেঞ্জার, সৈকর সৈকর। আমি ভয় পাই নাই, কারণ আমি সবকিছু জানি। তুই ছিলে আমার বউ, ওই শালা বিপ্লব যাকে তুই প্রেমিক হিসেবে জানিস, মানে তো লাল আমাকে চরম অপমান করেছে। তার মুখোশ পরে এলাকায় সমস্ত অপকর্ম আমি করেছি, আমি। তো লাং এখন লোক সমাজে বের হতে পারবে না, ছোট বড় সবাই ও যদি জুতো পূজা করবে। জমে গেছে, হালকা না, ডিপ করে দাও। ওরে কাজে আছে, এক চুটকিতে কিরিস। নিরঞ্জন, কুত্তা শুয়ার হারামি বদমাইশ, এত বড় দেহ নিয়ে পইরা যাও, কিছু পারো না। অগরে মার মার মার। আমার না ভয় পাইছি, অগরে মার যা। এই যে ভাই, বাঁচতে গেলে কানে কানে শোনেন। এই তোরা ইনফরমাল তো? আরে না রে ভাই, আমরা কজন বিদেশি মানুষ রেস্ট নিচ্ছি। এই পিচ্ছি চুপ থাক। হি ইজ নট পিচ্ছি, সে পিচ্ছি নয়, সে পিচ্ছির বাবা। ওরে আল্লাহ, পিচ্ছি বাপরে একটু দেখালো।
দবির, আমাকে যারা মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তুই তাদের নির্মম ভাবে হত্যা করেছিস। আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে কলঙ্কিত করেছিস। যারা আমাকে ভাই বলে জানতো তাদের সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছিস। এলাকার অনেক মা বোনের ইজ্জত নিয়ে তাদের হত্যা করেছিস। এত অপরাধ করার পরও যদি তোকে আমি বাঁচিয়ে রাখি তাহলে সৃষ্টিকর্তা আমার উপর নারাজ হবে। চারদিক ঘিরে ফেলা। ওকে স্যার। ওসি সাহেব, ওকে অ্যারেস্ট করুন। হ্যান্ডস আপ। এই নিয়ে যাও ওকে। বিপ্লব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই, ওকে নিয়ে যাও। ওকে স্যার। আর সেলিম, ওই সেই বদমাশ দবির যে বিপ্লব ভাইয়ের রূপ ধরে এলাকার অসংখ্য মা বোনের ইজ্জত নষ্ট করেছে, অনেক মানুষ খুন করেছে। বিপ্লবের ব্যাপার আমি এলাকার সাধারণ মানুষের কাছে যা শুনেছি তার পরিপ্রেক্ষিতে বলছি। বিপ্লবের সাজা মওকুফের জন্য আমার যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় আমি করব।